এই তিনটা কি? এই তিনটার নাম কি? জাবার, জের, পেশ। এই তিনটাকে মিলিয়ে বলা হয় হারাকাত। এই তিনটে যে অক্ষরের উপরে থাকে সেই অক্ষরটাকে বিনা টানে পড়তে হয়। কি করে পড়তে হয়? যেমন উদাহরণস্বরূপ আলিফের উপরে জবর দিলে আলিফটাকে কেমন পড়তে হবে? আলিফ জাবার, আলিফ জাবার, বা জাবার, তা জাবার। যদি কেউ বলে তা জাবার তা, পড়া ভুল হবে, পড়া। তাহলে আমাকে পড়তে গেলে পড়তে হবে কি? আলিফ জাবার আ, বা জাবার বা, তা জাবার তা। বুঝে গেল? এইভাবে কন্টিনিউ চলে থাকবে ইয়া পর্যন্ত। ঠিক আছে? দ্বিতীয়টা, তাহলে আমার জবর হয়ে গেল, জবর হয়ে গেল। আসছে এবার কি? জের। তাহলে জের যে অক্ষরে থাকবে সেই অক্ষরে টান, যেমন আলিফ জের ই, বা জের ই, তা জের ই, সা জের ই। যদি কেউ টেনে টেনে পড়ে কি হবে? হারাকাত। প্রথমে কি বলেছি? হারাকাতে টান হয় না। এবারে জবর যদি হয় তাহলে টান হবে না, জের হলেও টান হবে না। আসছে এবার কি দিয়ে? পেশ। যেমন আলিফ পেশ, বা পেশ, তা পেশ, সা পেশ। টান হবে? জাবারে টান হয়নি, জেরেও টান হয়নি, পেশেও টান হবে না। এটা বোঝা গেল? এইবারে দ্বিতীয় আসছে, দেখো সহজ উপায়, সহজ। কোনটা টান দিতে হয় আর কোনটা টান দিতে হয় না এই চেনার সহজ উপায় হচ্ছে, আমাকে প্রথমে খেয়াল করতে হবে জাবার জের পেশ। যদি শুধু জাবার আসে, শুধু জের আসে, শুধু পেশ আসে, তাহলে টান হবে? টোটালি টান হবে না। এইবারে দেখো টান কোথায় হবে দেখাচ্ছি। আমি জবরকে নিলাম, জবরকে জবর নিলাম। এবারে জবর ধরো কোন অক্ষরের উপরে আছে, কার উপরে আছে? এটা। তাহলে এখানে আছে কি? বা জাবার। তাহলে যখন শুধু জবর থাকবে তখন এইটার নাম কি হবে? হারাকাত। তখন কি হবে? তাহলে যখন জাবার একা থাকবে তখন টান হবে। যখনই এই জাবারের পরে আবার আলিফ এসে যাবে তখন কি হবে? এই যেমন আলিফ এসে গেল, আলিফ এসে গেল, কি এসে গেল? তাহলে আমাকে জবরের সঙ্গে আলিফ যদি থাকে তাহলে টান দিয়ে, টান দিয়ে। তাহলে আমার টান দিতে গেলে কি লাগবে? জবরের বাম সাইডে আলিফ লাগবে। জাবারের জাবারের বাম সাইডে আলিফ থাকলে তখন জাবারটাকে কি করতে হবে? টান দিয়ে পড়তে হবে। যেমন বা আলিফ জাবার। বোঝা গেল? এইবার আসছে আমার জের। জের যখন খালি থাকে তখন হয় হারাকাত, বিনা টানে পড়তে হয়। এইবারে যখন এই জেরের সঙ্গে জেরের বাম সাইডে, জেরের বাম সাইডে যখন ইয়া সাকিন চলে আসে তখন ওই জেরটাকে টান দিয়ে পড়তে হয়। তাহলে আলিফের বাম, সরি, জবরের বাম সাইডে কি আসবে তারপর টান হবে? আলিফ। জাবারের বাম সাইডে আলিফ আসলে টান হবে। জেরের বাম সাইডে ইয়া সাকিন হলে, বোঝা গেল? যেমন বায়াজের, আগে ছিল কি? বাজের, বাজের, টান হবে?
বাজের, এখন এসে গেল কি বা ইয়াজের। এখানে জের একা আছে আর এখানে জেরের পরে কি এসছে, তাহলে জেরের পরে যখন ইয়া সাকিন হবে তখন দুটোকে একসঙ্গে মিলিয়ে নিয়ে টান দিয়ে, তাহলে আলিফের সঙ্গে কি হলো, জামা চলে গেল। আচ্ছা, জেরের সঙ্গে কি আসলো, ইয়া সাকিন আসলো, টান হলো কটায়, দুটোই। বাকি আছে কি, জবর হয়ে গেল, জের হয়ে গেল, বাকি আছে কি পেশ। এইবার দেখো আলিফ ইয়া ওয়াও, আলিফ ইয়া ওয়াও আর জাবার জের পেশ, জাবার জের পেশ তিনটে, আলিফ ইয়া ওয়াও এটাও তিনটে। তাহলে জাবারের সঙ্গে হলো আলিফ, জেরের সঙ্গে হলো ইয়া সাকিন আর বাকি রইল পেশ। তাহলে আমাকে আনতে হবে পেশের সঙ্গে কি আসলে তবে টান হবে, পেশের বাম সাইডে আসতে হবে ওয়াও সাকিন। পেশের বাম সাইডে যখন ওয়াও সাকিন আসবে তখন আমাকে কি করতে হবে, টান দিয়ে করতে হবে। যেমন আলিফ ও পেশ, বা ওয়াও পেশ, আর যদি হয় বা পেশ, বা পেশ বু, টান তখন হবে না। যখনই এই পেশের সঙ্গে ওয়াও সাকিন যুক্ত হবে তখন কি করতে হবে, আমার টান দিতে হবে। তাহলে বোঝা গেল, ক্লিয়ার। জাবারের সঙ্গে আসলে আলিফ, জাবারের বাম সাইডে আলিফ হলে জাবারটাকে টান দিয়ে করতে হবে। আচ্ছা, জেরের বাম সাইডে যখন ইয়া সাকিন থাকবে তখন জেরটাকে কি করতে হবে, পেশের বাম সাইডে যখন ওয়াও সাকিন থাকবে তখন কি করতে হবে, টান দিয়ে। যেমন হামজা আলিফ জাবার, বা আলিফ জাবার, তা আলিফ জাবার, সা আলিফ জাবার, জিম আলিফ জাবার। এইবার আসছে জিরের সঙ্গে যখন ইয়া সাকিন থাকবে, তাহলে বা ইয়া জের, তা ইয়া জের, সা ইয়া জের, জিম ইয়া জের। তাহলে যখন শুধু জিম জের হবে, জিম জের জি, আর জিম ইয়া জের। আচ্ছা, আলিফ ওয়াও পেশ, আর যদি হয় আলিফ পেশ, আলিফ পেশ, আলিফ ওয়াও পেশ, বোঝা গেল। তাহলে এই তিনটে জায়গায় আজকের কয়টা জায়গা টান হলো, তাহলে কোরআনের ভেতরে মোট 8টা রকম জায়গায় টান হয়। কয় রকম জায়গায়, তার মধ্যে আজকের কটা হলো, আর টান হয় না কয় জায়গায়, জাবার জের পেশ টান হয় না। আর যখন জাবারের বাম পাশে আলিফ থাকে তখন হয় টান, জেরের বাম পাশে যখন ইয়া সাকিন আসবে তখন হবে টান, আর পেশের বাম পাশে যখন ওয়াও সাকিন আসবে তখন হবে টান। মনে থাকবে। চলো আজকে ছুটি, যে পরে এই পড়াটা পরে